শীতের সবজি দিয়ে নিরামিষ এই রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আলু, ক্যাপসিকাম, বিনস আর গাজর দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখুন আমি প্রায় 150 গ্রাম বিনস নিয়েছি। বিনসটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, নানা ধরনের সবজি। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এই সবজিগুলো দিয়ে খেতে দুর্দান্ত হয়। বিনসটাকে কেটে নেওয়ার পর এখানে আমি নিয়েছি গাজর। এখানে আমি 2টো গাজর কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে। তার সঙ্গে 2টো আলু কেটে নিয়েছি একইভাবে। সবজিগুলো একইভাবে কেটে নিতে হবে। সবজিগুলোকে তুলে নিয়েছি। আর এদিকে দেখুন আমি একটা ক্যাপসিকাম নিয়েছি মিডিয়াম সাইজের। ক্যাপসিকামটাকেও একইভাবে কেটে নিতে হবে। এখানে আপনারা চাইলে সিম যোগ করতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এখানে নিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি আর সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ কালো জিরা। তার সঙ্গে দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। এখন এই কালো জিরা আর এই ঝালটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ। লবণ দিলে তাহলে আর তেলটা কিন্তু ছিটাবে না। এখানে যেহেতু আদা দেব, সেই কারণে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ আদা দিয়েছি। আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে আদা বাটা না হলে আদা থেতো করেও এখানে দিতে পারেন। তার সঙ্গে দিয়েছি সামান্য একটু হিং। আদার সঙ্গে হিং দিয়ে নিরামিষ রান্না করলে তার স্বাদটাই কিন্তু দুর্দান্ত হয়। এখন দেখুন আদাটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি কেটে রাখা আলু আর গাজর। গাজর আলু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে আগেই দিয়েছি। এখন 2 মিনিট আলু আর গাজরটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু আর গাজর ভাজা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু 2 মিনিট ভেজে নিলেই হবে। আর যেহেতু নতুন আলু, তাই রান্না হতে খুব বেশি সময়ও লাগবে না। এখন এখানে দিয়েছি কিছু মটরশুঁটি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি, সেই কারণে এই সময় দিয়ে দিয়েছি। আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেন তাহলে কিন্তু মটরশুঁটিটা পরে ব্যবহার করবেন। আর এখন খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন হালকা করে মটরশুঁটিটাকেও ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে বিনস আর ক্যাপসিকাম। বিনসগুলো যেহেতু খুবই জালি, সেই কারণে পরেই দিয়েছি। এখন আবারও 2 মিনিট সবজিগুলোকে ভেজে নিতে হবে এইভাবে। তো এখানে সবজিটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে বন্ধুরা নিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালার ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। তার সঙ্গে দিয়েছি এখানে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1/4 চামচ করে। আর দিয়েছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিতে হবে মশলাটাকে। আর যদি বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে কিন্তু এখানে গোলমরিচটা বা কাঁচা লঙ্কাটা একটু বুঝে ব্যবহার করবেন। এদিকে দেখুন সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে।
তবে সবজিগুলোকে কিন্তু একদম ভেজে লাল করা যাবে না, তাহলে সবজির যে পুষ্টিগুণটা সেটা থাকবে না। সেই কারণে হালকা করেই সবজিটাকে ভেজে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে আবারও এইভাবে 2 মিনিট কষিয়ে নিতে হবে। রান্নাটা খুবই হেলদি আর স্বাস্থ্যকর বন্ধুরা। এইভাবে রান্না করে আপনারা রাতের ডিনারেও রুটির সঙ্গে খেতে পারেন, তাছাড়া দুপুরে ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন, খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর আপনারা যদি এখানে পেঁয়াজ রসুন দিতে চান তাহলে কিন্তু এখানে আলু ভাজার সময় একটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হবে। তো দেখুন এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়েছি টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিয়েছি, যদি ছোট হয় দুটো দেবেন। টমেটোটা একটু বেশি করে দেবেন এই রান্নাতে। তারপরে পরিমাণ মতন লবণ দিয়েছি, দিয়ে খুব ভালো করে আবারও এইভাবে 2 মিনিট রান্না করব। আর বন্ধুরা রান্নাটা একটু সময় নিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে করতে হবে। তো দেখুন এখন ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য রেখে দেব লো ফ্লেমে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। মোটামুটি এখানে সবজিটা প্রায় 90% সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন এইভাবে একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত হবে। এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখুন আমি দিয়েছি এই বাটির 1 বাটি গরম জল, অবশ্যই জলটা গরম করে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে বেশ খানিকটা ধনেপাতা কুচি। যেহেতু এখন শীতের সময় তাই ধনেপাতাটা অবশ্যই দেবেন, ধনেপাতার ফ্লেভারও কিন্তু ভীষণই ভালো হয়। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা রেসিপিটা কিন্তু ভীষণই সাদামাটা সিম্পল, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো ঝোলটা যেহেতু একটু পাতলা সেই কারণে এখানে কয়েকটা আলু আমি তুলে নিয়ে আলুটাকে এইভাবে হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে দিতে হবে, তাহলে কিন্তু ঝোলটা একটু ঘন হবে আর টেস্টটাও বেড়ে যাবে। তো দেখুন আলুটাকে ভালো করে মেখে নিয়েছি আর এখন এই আলুটাকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু রান্না প্রায় হয়েই গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে, তারপরে টমেটো দিয়েছি, টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। চিনি দিয়ে আরও 2 মিনিট এইভাবেই রান্না করব লো ফ্লেমে, যাতে চিনিটা গলে গিয়ে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে যায়। তারপরে এখানে দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসটা বন্ধ করে তারপরে এখানে আমি 1 চামচ ঘি যোগ করব, তাহলে কিন্তু ঘিয়ের যে ফ্লেভারটা পুরোপুরিভাবে থেকে যাবে। তো গ্যাসটা এখানে বন্ধ করে দিয়েছি আর এখন খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিতে হবে, তাহলে কিন্তু এই ঘি গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে সবজির মধ্যে ঢুকে যাবে। তো এখানে দেখুন 2 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। সবজিটা দেখে কতটা লোভনীয় লাগছে। তো একবার হলে এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।